আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে বেসিক্যালি আমি কথা বলবো হচ্ছে ঢাকা চিড়িয়াখানা নিয়ে। তো ঢাকা চিড়িয়াখানায় ঢাকার মধ্যে যতগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটা স্থান হচ্ছে ঢাকা চিড়িয়াখানা। তো বাংলাদেশের কিন্তু দূর দূরান্ত থেকে লোক কিন্তু এখানে আসে এবং এই ঢাকা চিড়িয়াখানাতে আমরা গিয়েছিলাম। ঢাকা চিড়িয়াখানায় বেসিক্যালি আমরা কি দেখেছিলাম এবং কোন কোন প্রাণী দেখেছিলাম সবগুলো আজকে এই ভিডিওটাতে আমি তুলে ধরার চেষ্টা করব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ঢাকা চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। তো জনপ্রতি কিন্তু প্রত্যেকের টিকিট হচ্ছে 50 টাকা করে। তো আপনি খুব সহজে সেখান থেকে বুথ থেকে কিন্তু এই টিকিটগুলো কালেক্ট করতে পারেন এবং যথারীতি আমরা 50 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। বাট আপনাদের বলে রাখি, বাচ্চাদের বয়স যদি 5 বছরের উপরে হয় তাহলে টিকিট কাটা কিন্তু বাধ্যতামূলক। আর 4 বছরের নিচে 5 বছরের নিচে হলে কিন্তু টিকিট কাটতে হবে না। বেসিক্যালি সবাই আমরা ঢুকে পড়লাম এবং ঢুকে পড়ার পরে কিন্তু আমরা একেবারে ঢোকার বাম পাশে কিন্তু আপনি দেখতে পারবেন প্রথমেই বিশাল বড় একটা কিন্তু হরিণের অভয়ারণ্য। এখানে আপনি কিন্তু হরিণ থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে রাখা আছে। আর আপনি একটু যখন এগিয়ে যাবেন তারপরে কিন্তু আপনি দেখতে পারবেন যে টোটাল চিড়িয়াখানার কিন্তু ম্যাপটা, অর্থাৎ কোন পাশে কোন কোন প্রাণীগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সব আছে আশা ঈদ উপলক্ষে তো অনেক তো আপনাদের বলে রাখা ভালো যে আসলে আপনি বিভিন্ন অকেশন ছাড়া যদি এই ঢাকা চিড়িয়াখানায় যান তাহলে কিন্তু খুব সহজে এবং ভালোভাবে কিন্তু আপনি দেখতে পারবেন প্রাণীগুলোকে। আর যদি অকেশনগুলোতে যান তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে অনেকটা জ্যাম এবং খুবই মানে ক্রাউড এবং আপনি তেমন ভালোভাবে কিন্তু দেখতে পারবেন না। তো অবশ্যই চেষ্টা করবেন যে নিরিবিলি যদি আপনি দেখতে চান তাহলে অকেশন ছাড়া গেলে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন এই চিড়িয়াখানার যাবতীয় পশু পাখি সব কিছু কিন্তু সুন্দরভাবে দেখতে পারবেন। তো পরিচালকের কার্যালয়ে আপনি পার হওয়ার পরে একেবারে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের সাপের আটা দেখতে পারবেন। প্রথমে বড় বড় অজগর থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষধর সাপ এবং অসংখ্য কিন্তু সাপ এখানে রয়েছে ছোট ছোট খুপড়ি মানে ঘরে। তো এই ঘরগুলোতে খুব সুন্দর করে চারপাশে খুব সিকিউরিটি করা, কিন্তু এই ঘরগুলোতে সাপগুলো সংরক্ষণ করা আছে। দেশি বিদেশি সব ধরনের সাপে আপনি এখানে দেখতে পাবেন এবং বাচ্চাদের খুবই সাবধানে এখানে চেষ্টা করবেন যে তাদের দেখানোর জন্য, কারণ এই যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত প্রত্যেকেরই। শঙ্খিনী সাপ হলো শঙ্খিনী সাপ।
দেখা যায় না। অজগর, অজগর না এটা? হ্যাঁ অজগর। অনেক বড় অজগর। চলো চলো। ওই যে একটু দেখা যায়, গরম বেশি। ব্যাগ ট্যাগ সাবধানে সামনে। অজগর সব চলো চলো চলো। তো সাপ দেখার পরে আমরা আবারও বেরিয়ে পড়লাম এবং আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে মায়া হরিণ, তারপরে চিত্রা হরিণ থেকে শুরু করে জলহস্তী। তো এখানে বিভিন্ন ধরনের আরও কিন্তু প্রাণী রয়েছে, তারপর জলহস্তী পার্ক, কুমির, সব কিছু কিন্তু আপনি এই ডান পাশে দেখতে পারবেন এবং খুবই মানে সুন্দরভাবে কিন্তু দেখতে পারবেন। আর আপনারা বলে রাখি যে এই যে জলহস্তিগুলো, এগুলো কিন্তু অনেক আগের এবং অনেক পুরাতন জলহস্তি। আর খুবই রক্ষণাবেক্ষণ করাটা খুবই টাফ। তো এনিওয়ে, তো এই বিষয়গুলো কিন্তু আসলে খুবই একেবারে দেখার মতো একটা জায়গা হচ্ছে আপনার ঢাকা চিড়িয়াখানা। আপনারা সময় পেলে অবশ্যই এই চিড়িয়াখানাতে আসবেন। আর বেসিক্যালি এখানে আপনারা কিন্তু ফ্যামিলি সহ এবং বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গাটাতে ঘোরাটাই মানে শ্রেয়। কারণ এই জায়গাটাতে ফ্যামিলি সহ কিন্তু আপনি পরিবেশ যেহেতু সুন্দর, সেখানে কিন্তু আপনি অনায়াসে যেতে পারেন, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে আসতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কুমির, এখানে মিঠা পানির কুমির এবং লোনা পানির কুমির, সব ধরনের কুমিরই কিন্তু এখানে বসবাস করে, মানে তো রাখা হয়েছে একেবারে হাই সিকিউরিটি করে কিন্তু রাখা হয়েছে। তো আসলে পানিগুলো অপরিষ্কারের কারণে কিন্তু মানে কুমিরগুলো সেভাবে দেখা যাচ্ছিল না। বাট এই পানিগুলো যদি আর একটু স্বচ্ছ হতো তাহলে আরও ভালোভাবে দেখা যেত। যেহেতু লোহার শিক দিয়ে আটকানো, সে কারণে কিন্তু আসলে আমি আমার দর্শকদের ভালোভাবে ঠিকভাবে দেখাতে পারছি না। হ্যাঁ, এই যে গাধা 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 আর মহিষ, গাধা মহিষ ভেড়া, ভেড়াও আছে এখানে। এই যে গয়াল, গয়াল সাপ, গয়াল, গাধা, হরিণ, গয়াল। এই যে ঘোড়া, এটা কি ঘোড়া নাকি? ঘোড়া। আসা আসা আসা। এই দেখো এটা কি, একটু মায়া হরিণ এবং চিত্র হরিণ দেখার পরে আপনি যদি একটু সামনের দিকে এগোন তাহলে দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ধরনের গাধা রয়েছে। তো গাধা কিন্তু একেবারে দেখতে খুব সুন্দর। আর হচ্ছে গাধা থেকে শুরু করে আরও না জানা অনেক ধরনের প্রাণী কিন্তু এখানে সংরক্ষণ করা আছে, অর্থাৎ এখানে আছে। তা আপনার দেখার মতো একটা জায়গা হচ্ছে ঢাকা চিড়িয়াখানা, এখানে আপনি আসতে পারেন। আর হচ্ছে এখানে যে প্রাণীগুলো রয়েছে, তো প্রত্যেকটা প্রাণীকেই কিন্তু খাবার দিতে হয়, তাদের জন্য দেখভাল করার জন্য মানুষ আছে।
আর হচ্ছে এখানে যতগুলো প্রাণী রয়েছে সে প্রত্যেকটা প্রাণীর কিন্তু পাশাপাশি নাম এখানে সাইনবোর্ড করে টাঙানো আছে। আপনি তাদের নেচার সহ সব কিছু কিন্তু এখানে আপনি একটু সময় নিয়ে যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে কোন প্রাণী কি খায়, তারা কখন ঘুমায়, সব কিছু কিন্তু এখানে লিখিতভাবে রাখা আছে। ক্যাঙ্গারু দেখছি, চলো। এই দেখো কি জিনিস, হ্যাঁ আচ্ছা আমরা এই দেখো এটা কি দেখছি, আসো। বক পাখি এগুলার চিনি না, এটা নীল ময়ূর, ময়ূর এটা। বাহ, দেখছো কত সুন্দর ময়ূর, ময়ূর। এই দেখো, এই দেখো ময়ূরের কত পাখনা, দেখছো ময়ূর, দেখছো। আরও আপনি একটু যদি সামনে এগিয়ে যান তাহলে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের ময়ূর আছে, বিভিন্ন ময়ূরের বিভিন্ন প্রজাতির ময়ূর আছে। তো এই ময়ূরগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, যখন এই ময়ূরগুলো পেখম তোলে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। তো শান্ত প্রকৃতির হচ্ছে প্রাণী হচ্ছে ময়ূর। এটা মানে বিভিন্ন কালার হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে পিছনের কালারটা, এবং যখন তারা পেখম ওঠায় ওই সময়টাতে কিন্তু দৃশ্য দেখার জন্য অনেকেই বসে থাকে বা দাঁড়িয়ে থাকে। তো এই জায়গাটাও আমার কাছে অনেকটা ভালো লেগেছে, ঢাকা চিড়িয়াখানার মধ্যে এই জায়গাগুলো বা এই প্রাণীগুলো দেখা। তো অনেক দিন পর গিয়েছিলাম, দেখতে খুব ভালো লাগছিল। সাথে আমার মেয়ে ছিল, আমার ওয়াইফ ছিল, সবাই ছিল, তাদের বিশেষ করে ভালো লাগছিল। পাখনা মেললে ভালো লাগে। আসো আসো। তো আর একটু বলে রাখি যে দেখুন, এখানে কিন্তু একেবারে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, কারণ এখানে যে জিনিসটা আপনি বা যে প্রাণীটা এখন দেখতে চলেছেন সেটা হচ্ছে জিরাফ। তো জিরাফ যেহেতু অনেক লম্বা হয়, তো নিচ থেকে দেখা যায় না। তো জিরাফ দেখার জন্য কিন্তু আপনাকে একটু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। তো ওই সিঁড়ি বেয়ে উপরে উঠলে কিন্তু আপনি পুরো জিরাফটাকে ভালোভাবে দেখতে পারবেন। এবং এই জিরাফগুলোতে 7 থেকে 8 ফিট বা 10 ফিটেরও কিন্তু লম্বা হয়ে থাকে। অনেক বড় বড় জিরাফ কিন্তু এখানে আছে। আপনাদের বলে রাখা ভালো যে আসলে চিড়িয়াখানা আগে তেমন বিনোদনের তেমন কোনো মাধ্যম ছিল না, বাট রিসেন্টলি মনে হয় তারা এটা একটা মানে দুইটা রাইড শেয়ারের বিষয়ে রাইড উঠিয়েছে। সেটা হচ্ছে বিশেষ করে শিশুদের জন্য, সেটা হচ্ছে টয় ট্রেন এবং আপনার হচ্ছে মেরিগো রাউন্ড। তো এই টয় ট্রেন এবং মেরিগো রাউন্ড আপনি এই দুইটাই কিন্তু রাইডে আপনি চড়তে পারবেন। তো এই জন্য কিন্তু আপনাকে বাড়তিটা ভাড়া গুনতে হবে। মেরিগো রাউন্ড আপনার হচ্ছে 30 টাকা করে পার পারসন, এবং আপনি যদি টয় ট্রেনে ওঠেন তাহলে সেখানে কিন্তু আপনাকে 40 টাকা করে গুনতে হবে। তো এই 30 টাকা এবং 40 টাকার মাধ্যমে কিন্তু এখানেও আপনি একেবারে শিশু মেলার মতো কিন্তু রাইডগুলো উপভোগ করতে পারবেন খুব সহজে, এবং ভালো লাগবে নিশ্চয়। টিকিট কাটতে হবে, টিকিট কাটা লাগবে 40 টাকা করে টিকিট, এবং 30 টাকারও টিকিট আছে। 30 টাকায় হচ্ছে আপনার মেরিগো রাউন্ড, এই যে এটা হলো 30 টাকা রাইড। আর এই পাশে আর একটা আছে, এটা হলো টয় ট্রেন, হাতে থাকা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে খুব মজা।
অনেক মজা। হায় হায়, এই যে এই দেখো। তো দর্শক, আজ এ পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো তার আগে আপনাদের বলে রাখি যে আপনি যদি আসেন তাহলে এখানে এই রাইডগুলো উপভোগ করতে পারবেন এবং খুব ভালো লাগবে নিঃসন্দেহে। এবং আপনি একান্তই যদি সময় কাটাতে চান বাচ্চা কাচ্চাদের নিয়ে ফ্যামিলি সহ, তাহলে এখানে এসে কিন্তু আপনি খুব সহজে ভালো সময় একটা স্পেন্ড করতে পারেন। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সো আমি আরও একটি পার্ট নিয়ে আগামীতে আসব। প্রথম পার্টে এই পর্যন্তই, আগামীতে আবারও কথা হবে দ্বিতীয় পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কাছে দাঁড়া থাকে সামনে থেকে আরে